নমস্কার, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। সাত সকালে বাতিল হলো 88টি লোকাল ট্রেন, যা চেড়ে চরম ভোগান্তির শিকার হলো নিত্যযাত্রীরা। অফিস টাইমে নাজেহাল হতে হলো তাদের। শুক্রবার সকালে সময় মতো শিয়ালদহ স্টেশনে পৌঁছে যান নিত্যযাত্রীরা, কিন্তু ঘন্টার পর ঘন্টা ট্রেনের অপেক্ষা করলেও ট্রেন আসেনি। অধিকাংশ যাত্রীদের কাছে খবর ছিল না বাতিল হয়েছে 88টি লোকাল ট্রেন। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদে উত্তপ্ত বাসন্তী। বৃহস্পতিবার রাতে হায়দার নায়ার অনুগামী অনিচ্ছুর লস্কর ও তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে গফর মোল্লার অনুগামীরা। ঘটনায় অন্তত 5 জন জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় উত্তেজনা ছড়ালে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হরিয়ানার ফরিদাবাদে লাইনচ্যুত হয় মালগাড়ির 2টি বগি। কয়লা নিয়ে উত্তরপ্রদেশের আগ্রা থেকে দিল্লি যাচ্ছিল ওই মালগাড়িটি। শুক্রবার সকালে 9:30 নাগাদ ফরিদাবাদ রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ি 2টি বগি। এই দুর্ঘটনায় কোনো হতাহত হননি। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। শরিকি সমর্থন পেয়ে গেলেন তিনি। মোদীকেই সংসদীয় নেতা হিসাবে বেছে নিল এনডিএ। আগামী 9 জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন মোদী, ঠিক এমনটাই সূত্র মারফত খবর। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের লিস্ট বেশ লম্বা। বিশেষ অতিথিদের মধ্যে থাকবেন বহু শ্রমিক মানুষরা, থাকছেন বহু সাফাই কর্মী, রূপান্তরকামী এবং অন্যান্য সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে কাজ করা শ্রমিকরা। শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন তথ্য পেল ইডি। সম্প্রতি আদালতে একটি চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই চার্জশিটে ইডি দাবি করেছে সন্দেশখালীতে দখল করা জমিতে রীতিমতো জোর করে মাছ ও চিংড়ি চাষ করাতো শাহজাহান। সেই বিপুল পরিমাণ মাছ বাংলাদেশেও রপ্তানি করা হতো, আর সেই রপ্তানির একটি টাকার অংশ হাওড়ার মাধ্যমে শাহজাহানের কাছে আসতো। বন থেকে বেরিয়ে আসা একটি হাতি একটি আবাসিক এলাকায় আক্রমণ করে, যার কারণে 2টি বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে হাতিটি একটি বাড়ির সীমানা প্রাচীর ভেঙে মজুদ ধান খেয়ে ফেলে। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের মঙ্গলবাদী বস্তি এলাকায়। এক আইনজীবীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। ঘর থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ। মৃত আইনজীবীর নাম কেয়া দত্ত, বয়স 26 বছর, বাড়ি শিলিগুড়ির সংহতি মোড়ে। মিটেছে ভোট পর্ব, আর তারপরেই নতুন রেপো রেট ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক। তবে এবারও বাড়ানো হলো না সুদের হার, ফলে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। ফলে টানা 8 ত্রৈমাসিক ধরে রেপো রেট অপরিবর্তিত রাখলো রিজার্ভ ব্যাংক। নাগরাকাটাই পুকুরে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার। জনস্বাস্থ্য কারিগরি দফতরের খনন করা লাল ঝামেলা বস্তির পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায় 8ম শ্রেণীর এক পড়ুয়া। দীর্ঘ তল্লাশির পর অবশেষে কিশোর ওরাং নামে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করলো এনডিআরএফ টিম। কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করেছেন মোদী। শুক্রবার এনডিএ সংসদীয় দলের বৈঠকে মোদী বলেছেন, 10 বছর পরও কংগ্রেস 100 আসনের অঙ্ক ছুঁতে পারেনি। যদি আমরা 2014 এবং 2019 এছাড়াও 2024 সালের নির্বাচনগুলিকে একত্রিত করি, তবে এই নির্বাচনে বিজেপি যতটা আসন পেয়েছে কংগ্রেস ততটা আসনও পায়নি। 3 বছর পর নাপোলির কোচ হয়ে ফিরলেন অ্যান্তোনিও কন্তে। 3 বছরের চুক্তিতে কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। 2021 সাল থেকে টটেনহ্যাম হটস্পার্সের কোচের দায়িত্ব ছিলেন কন্তে। চেলসিকে প্রিমিয়ার লিগ জিতিয়েছেন তিনি। নতুন ক্লাবে দায়িত্ব নিয়ে তিনি জানান, নীল জার্সিধারী দলটার বেঞ্চে বসার সুযোগ পেয়ে আমি খুশি এবং উত্তেজিত। আমি প্রতিজ্ঞা করছি আমি আমার সর্বস্ব দিয়ে দল এবং এই ক্লাবের উন্নতির চেষ্টা করব। আমি মনে করি আমার স্টাফদের সঙ্গে যৌথ প্রচেষ্টা ফল নিয়ে আসবে। সল্টলেক স্টেডিয়ামে আজ 2026 ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে কুয়েতের মুখোমুখি ভারত। তার আগে দেখে নেওয়া যাক হেড টু হেড পরিসংখ্যানে কারা এগিয়ে। 2টি দল খেলেছে 6টি ম্যাচ। এর মধ্যে কুয়েত ও ভারত 2টি করে ম্যাচ জিতেছে, আর 2টি ম্যাচ অমীমাংসিত থেকেছে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। যদিও নিজেদের প্রেম বা বিয়ে নিয়ে কোনোদিনই প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি এই জুটিকে, এবার টলিউডের অন্দরে জোর গুঞ্জন জুলাই মাসের 18 তারিখে 7 পাকে বাঁধা পড়তে চলেছেন শোভন সোহিনী। শোনা যাচ্ছে ঘরোয়া ভাবে বিয়ের অনুষ্ঠানটি সারবেন তারা। আজ তবে এই পর্যন্তই। এছাড়াও আরো নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং রিতম বাংলার ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, গুগল প্লে স্টোরে গিয়ে অবশ্যই ডাউনলোড করুন রিতম অ্যাপ।